ম্যাথটা এত কমপ্লিকেটেড কিছু না, আমরা দুইটা জিনিস খালি মাথায় রাখবো। এটার জন্য দুইটা টিপস মাথায় রাখবো। একটা ফর্মুলা আমাদের জানতে হবে। একটা হলো ভেলোসিটির ফর্মুলা। ভেলোসিটি এটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ভি ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম, ভি ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। এটা হলো ভেলোসিটির ফর্মুলা। এটাকে জাস্ট চেঞ্জ করে টি ইকুয়াল টু ডি বাই ভি লেখা যায়। ধরেন ব্যাপারটা এরকম, 10 ইকুয়াল টু 2/5। এখন 5টাকে উপরে দিলাম আর 10টাকে নিচে দিলাম, তাহলে 5 ইকুয়াল টু 2/10 লেখা যায় না? নর্মাল ক্যালকুলেশনের মতো। Yes, sir. বাকিরা একটু রেসপন্স করেন। এটা পর্ব পর্ব জি স্যার। এটা কি বুঝছেন কি করছি? ওই যে আমরা যখন ক্রস মাল্টিপ্লিকেশনের মতো করি। এটা তো স্যার সায়েন্সে দেখছিলাম এই ফর্মুলা। হ্যাঁ, এটা 6 এ Paper দেখছেন 6 এ আপনারা। ছিল, মানে জি, ক্লাস হ্যাঁ, 6 এ ছিল। হ্যাঁ, ওই 6 এর এই Paper ফর্মুলাটা 10 দিয়ে এ আমরা এই ছিল। ম্যাথটা করে ফেলবো, তাহলে ইজি। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? আমরা ফর্মুলাটা লিখে ফেলবো, টাইম ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই কি হবে? ভেলোসিটি। Velocity. এইটা যদি আমরা মনে রাখি, এই ম্যাথ করা একদম পানির মতো সহজ, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা, Yes, sir. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হলো দুইটা টাইম। ধরেন এখানে হলো এটা হলো মনে করেন যে পর্ব, ও হলো বাইক নিয়ে এখান থেকে মাওয়া যাবে বা নারায়ণগঞ্জে গেল। ঠিক আছে, ও নারায়ণগঞ্জ যেতেছে। আচ্ছা, ও হলো ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতেছে, ভালো কথা, কমলাপুর স্টেশন থেকে ও গেছে বাইকে করে, ভালো কথা। এখন এইদিকে আবার অর্ক, ও আবার কি করলো, ও মনে করেন যে ওদের গাড়িতে করে এখান থেকে নারায়ণগঞ্জ গেল। চিন্তা করেন পর্ব একটু বাইক বেশি জোরে চালায়। ঠিক আছে, তো ও দেখা গেল কি, ও গিয়ে পৌঁছালো ধরেন 10টায় বের হয়েছে। ও বের হয়েছে 10টায়, অর্ক 10টায় বের হয়েছে। ও গিয়ে পৌঁছালো 11টা 10-এ। ঠিক আছে, আর অর্ক গিয়ে পৌঁছালো 11টা 20-এ। তাহলে এখন দেখেন তো দুইজনের টাইমের ডিফারেন্স কত? 10 মিনিট। আচ্ছা, কেন এরকম হলো? কারণ কার স্পিড এখানে বেশি? পর্বর স্পিড কি? পর্ব ভাইয়া। ওকে, পর্বর স্পিডটা বেশি কাটছে অর্কর যে গাড়ি আছে ওটার। ঠিক আছে, তাহলে পর্বর স্পিডকে যদি আমি টি1 লিখি আর অর্কর স্পিডকে যদি টি2 লিখি, তাহলে আমি কি বলতে পারি টি1 আর টি2 এই দুইটা টাইম, সরি, এই দুইটা টাইমের মধ্যে কোনটা ছোট হবে? সরি, স্পিড বেশি হওয়ার কারণে টাইমটা কার কম লাগতেছে? স্পিড বেশি পর্ব, কিন্তু টাইম কম লাগতেছে কার? পর্বর টাইম কম লাগছে না? পর্ব 11টা 10-এ চলে গেছে। ঠিক আছে, আর অর্ক পৌঁছেছে কয়টায়? আরো 10 মিনিট পরে। খেয়াল করছেন ব্যাপারটা? Yes, sir. তাহলে পর্বর সময় এটা কি ছোট, টাইম সময় পর্বর টাইম লাগছে কম আর অর্কর টাইম লাগছে কি বেশি। এখন এই যে 10টা মিনিট বেশি লাগলো, এটা আমি কিভাবে বের করতে পারি? 11টা 20 থেকে 11টা 10 মাইনাস করবো। 11টা 20 মাইনাস 11টা 10, তাইলে হলো ইকুয়াল টু কি? কত মিনিট কি লাগছে বেশি লাগছে? 10 মিনিট। Yes, sir. মানে ওই 10 মিনিট, এটা আমি বের করতে পারবো। তাহলে এটা হলো প্রথমে যার স্পিড 11টা 20 কার ছিল, কার স্পিডের কথা বলতেছি? হ্যাঁ, অর্কর স্পিড। তাহলে অর্কর স্পিড থেকে কার স্পিডটা বাদ দিতে হবে? পর্ব। এইটা যদি আমরা বাদ দিই তাহলে আমি কোনটা পাবো? কত মিনিট বেশি লাগছে এটা বের করতে পারবো। কনসেপ্টটা কি বুঝতে পারছি? ডিফারেন্স ইকুয়াল টু হবে 10 মিনিটস। কনসেপ্টটা কি বুঝা গেছে সবার? যে কেন এরকম থেকে স্পিড মাইনাস করতেছি? কারণ স্পিডের সাথে ওই টাইমটা আবার দিলে অর্কর স্পিড যদিও কম, ঠিক আছে, কিন্তু ওর টাইমটা কেমন লাগছে? টাইমটা লাগছে বেশি। তাহলে এটা টি1 আর এটা টি2 ইকুয়াল টু 10, এভাবে লিখতে পারি কিনা?
সবাই কি বুঝছে? Yes, T1 sir. কাকে Sir. বুঝিয়ে দিছি? ধরেন T1 বুঝিয়ে দিছি অর্কর স্পিড, Okay. ফরওয়ার্ড যে স্পিড, করবো। ঠিক আছে? দুইজনের টাইমের ডিফারেন্স ইকুয়াল টু হবে 10 মিনিট। এই কনসেপ্টটা খালি মাথায় রাখেন, তাহলে অঙ্ক সহজ। তাহলে আমাকে কি কি বের করতে হবে? T1 আর T2 বের করতে হবে, মানে দুইজনের টাইম কতক্ষণ লাগছে এটা আমি বের করব। আর টাইম বের করার জন্য আমাদের কাছে কি ফর্মুলা আছে? আমাদের কাছে সেই ম্যাজিক ফর্মুলা T ইকুয়াল টু ডিসটেন্স বাই ভেলোসিটি। এটা বুঝতে পারলেই হবে, এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এখন আমরা ম্যাথটা চলে যাব। কারো কনফিউশন থাকলে একটু বলেন, আমি আবার ক্লিয়ার করব। এটা না বুঝলেন পরে ম্যাথ আগাইতে পারবো। স্যার গাড়ির তো স্পিড লিমিট আছে, এটার জন্য আমার টাইম বেশি লেগেছে। হ্যাঁ, ধরে নিলাম যে হাইয়েস্ট স্পিড আপনি চালাইছেন, দুইজনের যে হাইয়েস্ট স্পিড আছে ওই স্পিডে চালাইছেন, এটা ধরে নিছি, ঠিক আছে? আপনি পুরা লক্কর চক্কর ভাঙ্গাচোরা গাড়ি নিয়ে গেছেন, এই কারণে আপনার বেশি স্পিড নাই, ঠিক আছে? কিন্তু পর্ব ওই যে নতুন বাইক কিনছে, ওই বাইকে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি তাহলে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই ভেলোসিটি, তাহলে ডিসটেন্সটা কেমনে বের করব? টাইম বাই ভেলোসিটি। আমাদের কোশ্চেনে কি? কোশ্চেনে ডিসটেন্সটাই জানতে চাইছে, হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু স্টেশনস। তাহলে এটা হলো কমলাপুর, এটাকে কে লিখলাম, আর এটা হলো নারায়ণগঞ্জ, কেন। এখন দুইটার মাঝখানের ডিসটেন্সটা আমি তো জানি না, তাহলে এটাকে কি করতে হবে? এটাকে এক্স মিটার ধরতে ধরবো না হবে। কিলোমিটার ধরবো? এটা হলো সবচেয়ে কিলোমিটার। ভালো। কেমনে বুঝলাম আচ্ছা, কিলোমিটার? তার কারণ কি এটা একটু বেশি বড় জায়গা, এজন্য আমরা কিলোমিটারটা ধরেছি। এটা এই যে এখান থেকে দেখেন প্রত্যেকের স্পিড কত বলা আছে, এই যে ট্রেন মুভিং উইথ দ্য স্পিড অফ কিলোমিটার। 30 কিলোমিটার পার আওয়ার। আবার আরেকজনকে ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ওয়াজ 25 কিলোমিটার পার আওয়ার। এখানে কি হলো? স্পিডটা কি হয়েছে? আগের চেয়ে কমে গেছে, কমে গেছে। ঠিক আছে? এখানে খেয়াল করে দেখেন দুইটাই কিলোমিটারে দেওয়া আছে এবং টাইমটা কিসে দেওয়া আছে? আওয়ারে দেওয়া আছে। খেয়াল করছেন ব্যাপারটা? আমরা দুইটাতে সবসময় এগুলাতে কিলোমিটারে নিব ডিসটেন্স, আর আওয়ারে কি নিব এটা লিখে রাখেন খাতার মধ্যে। টাইমটাকে কিসে কনভার্ট করব? সবসময় কিলোমিটারে কনভার্ট করব। আর সরি, ভুল বললাম, টাইমটাকে আওয়ারে কনভার্ট করব। ডিসটেন্সে কিলোমিটার নিয়ে। হ্যাঁ, ডিসটেন্সটাকে আমরা কিলোমিটারে, ঠিক আছে? ডিসটেন্সটা অলওয়েজ কিসে হবে? কিলোমিটারে। আর টাইমটাকে কিসে নিব? আওয়ারে নিব। আবার আমাদের যদি মিটার দেওয়া থাকে কিলোমিটার নিয়ে নিব, সেকেন্ড দেখা থাকে তাও আওয়ারে নিব। আমার মাথায় এই একটাই সেট করে, আমার বারবার কনভার্সন করতে ভালো লাগে না, একটাই কনভার্সন করব, ওইটা দিয়ে ম্যাথ করব সব, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটাতেই কিলোমিটার আছে, এটা দেখে আমরা আইডিয়া করে এখানে কিলোমিটার দিলাম। কিন্তু যদি পরীক্ষায় নাও দেওয়া থাকে তাও আমি কিলোমিটার ধরব। কি বলছি বুঝছি সবাই? পরীক্ষা যদি আমাকে মিটারে দেওয়া থাকে তাও আমি কিলোমিটার ধরে ম্যাথ করব। আচ্ছা, এইবার এখন এটা কি হলো? কমলাপুর আর নারায়ণগঞ্জের মাঝখানে ডিসটেন্স। সো এটা আমরা একটু লিখি, লেট দ্য ডিসটেন্স বিটুইন two stations equal to x কিলোমিটার। পর্ব কি বুঝতেছেন নাকি এখনো মাথার উপর দিয়ে যেতেছে? না স্যার, বুঝতেছি স্যার। আরেকজন আছে অর্জুন, ও কোনো কথাই কয় না। স্যার অর্জুন লজ্জা কি পায়। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, আপনি কি বুঝতেছেন ম্যাথটা? আপনি কোনো রেসপন্স করতেছেন না। না স্যার, রেসপন্স করি না, কিন্তু স্যার আমার অঙ্ক কঠিন লাগেছে, তাই বুঝতে সময় লাগে। হ্যাঁ, বুঝতে সময় লাগলে বলবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এখন খেয়াল করে দেখেন আমাদেরকে কি বের করতে হবে? দুইটার ট্রেনটা একবার কত স্পিডে গেছে? 30 কিলোমিটার পার আওয়ার। আবার ওর স্পিডটা কি করছে? কমাই দিছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমরা কি বের করব? ইন কেস অফ 30 কিলোমিটার পার আওয়ার, ইন কেস অফ 30 কিলোমিটার পার আওয়ার টাইম, এটাকে T1 দিলাম, ঠিক আছে? T1 ইকুয়াল টু কত হবে? ডিসটেন্স বাই ভেলোসিটি। হ্যাঁ, এখন এখানে ডিসটেন্স কত আছে? এক্স। এক্স। তাহলে ডিসটেন্সের জায়গায় আমরা কি বসাবো? এক্স বসাবো। আচ্ছা, আমরা এখানে ফর্মুলাটা লিখে নিব। হ্যাঁ, টাইম ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই কি ভেলোসিটি, এটা আমরা ফর্মুলাটা লিখে রাখবো খাতার মধ্যে।
টাইম ইকুয়াল টু ডিসটেন্স মানে এই মাঝখানে ইন কেস অফ 30 কিলোমিটার এটার মাঝখানে এই লাইনটা লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, এটা হলো এক্স, আর নিচে কি দিয়ে ডিভাইড করব? ভেলোসিটি। এখন এটা ভেলোসিটি মানে কোনটা? এই যে 30 কিলোমিটার ভেলোসিটি পার কোনটাকে আওয়ার। বুঝবো, কিভাবে আমরা ভেলোসিটি চিনবো? যদি আমরা দেখি 30 কিলোমিটার পার আওয়ার, এরকম এই পার আওয়ার কথাটা থাকবে, পার সামথিং, হ্যাঁ, তারপরে হয়তো বা এভাবে থাকবে, এটা আমরা যখন বোট রিলেটেড ম্যাথ গুলা করছিলাম তখন দেখছিলাম, অথবা থাকবে 20 কিলোমিটার পার আওয়ার, এই পার্টটা পুরোটাকে বলা হয় ভেলোসিটি। মানে এই কথাটার মিনিং কি, যে 1 আওয়ারে সে কত কিলোমিটার যাবে? 30 কিলোমিটার, 20 কিলোমিটার। ইয়েস স্যার, 20 কিলোমিটার বা 30 কিলোমিটার। যেমন আমার বাসা মিরপুর, হ্যাঁ, মিরপুর থেকে আমি মতিঝিল যাই, তো মিরপুর থেকে মতিঝিল হলো 13.5 কিলোমিটার, তাহলে 1 আওয়ারে আমি মতিঝিল চলে যাই, আহারে তাহলে আমি কি বলবো এটাকে? 13 কিলোমিটার পার আওয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছি? ইয়েস Yes, স্যার। sir. হ্যাঁ, আচ্ছা। আর এগুলো আমরা কোথায় দেখি মেনলি? ওই যে গাড়ির মধ্যে দেখবো, যে গাড়ির মধ্যে স্পিড লিমিট গুলা উঠতে থাকে না, 100, 120, 150, ওগুলাতে দেখবো যে আমরা কতগুলা Yes. মেজারমেন্ট উঠে, ঠিক আছে? ওকে, ওই মেজারমেন্ট গুলা দিয়ে এটা বোঝানো হয়। আচ্ছা, তাহলে এটা হলো ডিসটেন্স, আর নিচে ভেলোসিটি কোনটা লিখবো তাহলে বলেন তো? এটা হলো 30 কিলোমিটার নিয়ে 30 চিন্তা করতে কিলোমিটার পার 30 শেষ। আর এটা ইউনিট কি হবে বলেন তো? আওয়ার। আওয়ার টাইমের ইউনিটটা কি হবে? আওয়ার। আওয়ার, হ্যাঁ। ও আচ্ছা, ও বলছে আওয়ার, আমি শুনতেছি আবার। ঠিক আছে, তো আমি আচ্ছা আওয়ারই বলছি। আচ্ছা। আবার ইন কেস অফ 20 কিলোমিটার, সরি 20 না, 25 কিলোমিটার পার আওয়ার, এই ক্ষেত্রে টাইমটা কত হবে? টাইম হবে t2 ইকুয়াল টু হবে ডিসটেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। ভেলোসিটি কত? 25। শেষ। 25. ইউনিট হবে আওয়ার, টাইমের ইউনিট এখানে আওয়ার নিয়ে চিন্তা করব, ঠিক আছে? আচ্ছা, এইবার ঝামেলা হলো ওরা একটা গ্যাঞ্জাম লাগাইছে আমাদের সাথে। ওরা গ্যাঞ্জামটা কি করছে, যে এখানে বলে দিছি দ্য স্পিড অফ দ্য ট্রেন ওয়াজ 25 কিলোমিটার পার আওয়ার, ইট উড টেক 10 মিনিটস ফর দ্য জার্নি, ঠিক আছে? ইট উড টেক 10 মিনিটস মোর, সরি 10 মিনিটস মোর ফর দ্য জার্নি। মানে কি, 25 কিলোমিটার পার আওয়ারে গেলে স্পিড তো কমাই দিচ্ছি, তাহলে আগের চেয়ে কি টাইম লাগবে বেশি না যাইতে ওইখানে? Yes, sir. ঠিক আছে, আপনার যদি গাড়ির স্পিড কম থাকে তখন আপনার যাইতে টাইমটা বেশি লাগবে, 10 মিনিটস বেশি লাগবে। এখন এই ইউনিটটা কিভাবে দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে, ঠিক আছে? তো এই মিনিটটাকে কিসে কনভার্ট করব আমরা? আমি বলে দিছি আওয়ারে। Hour-এ। আওয়ারে কনভার্ট করব। সো 10 মিনিটকে এখন আওয়ারে কনভার্ট করতে হবে। 10 মিনিট এটা ইকুয়াল টু কত আওয়ার? সো এটা কিভাবে লিখবো আমরা? 10/60 হ্যাঁ, 1 আওয়ার কত মিনিট? 60 মিনিট। 60 ওই যে আমি যেভাবে লিখি যে 10 মিনিট ইনটু এই যে 1 আওয়ার আর 60 মিনিটকে উপরে নিচে করে লিখবো যাতে কাটাকাটি হয়, তাহলে নিচে হবে 60 মিনিট আর উপরে হবে 1 আওয়ার। 1 hour। তাহলে মিনিট আর মিনিট চলে যাবে, 10 আর 60 কাটাকাটি গেলে 6 থাকবে নিচে, তাহলে কত হয়? 1/6, এটা হয়ে যাবে আওয়ার। বুঝতে পারছি? এটাকে আর ফ্র্যাকশন থেকে অন্য কিছু কনভার্ট করার দরকার নেই। Yes, এই sir. পার্টটা বুঝছি কেন আমরা আওয়ারে কনভার্ট করছি, কারণ আমরা টার্গেট হলো সবকিছুকে আওয়ারে নিয়ে আসা। আচ্ছা, এইবার আমরা ওই যে এটা দেখছিলাম না, যে পর্বর স্পিড কি কেমন থাকে? পর্বর টাইম লাগছে কম, 10 মিনিট হ্যাঁ, কম। আর অর্কর টাইম লাগছিল বেশি। তাহলে আমরা কি করব? অর্কর টাইমটা থেকে পর্বর টাইম বাদ দিলে, অর্কর টাইম মাইনাস পর্বর টাইম, এটা যদি আমরা বাদ দেই তাহলে আমি কত মিনিট, ওই যে 10 মিনিট এক্সট্রা লাগছে এটা বের করতে পারি। দেখছিলাম না আমরা Yes, এটা? sir. এখন আমরা এই দুইটা ডিস্টেন্সের মধ্যে, এই দুইটা টাইমের মধ্যে কোনটায় টাইম বেশি লাগছে চিন্তা করো। 30 কিলোমিটার পার আওয়ারে গেলে টাইম কম লাগবে, নাকি 25 কিলোমিটার পার আওয়ারে গেলে টাইম কম লাগবে? কোনটা? 30 কিলোমিটার কম লাগবে। 30 কিলোমিটারে টাইম কম লাগবে, তাহলে এখানে এইটা ধরেন লাগছে 30 মিনিটস ধরলাম, আর ওর লাগছে 40 মিনিটস, তাহলে আমি কোনটা থেকে কোনটা মাইনাস করব? 40 থেকে 30। 40 থেকে 30, তাহলে আমি কি করব? t2 মাইনাস t1 ইকুয়াল টু কি লিখবো?
ওই 10 মিনিটস বা সরি 10 মিনিটস মানে কি 1/6 আওয়ার। ওয়ান বুঝতে পারছি? বাই 1/6 hour। এখন T2 কোনটা? Yes, sir. x/25 আর T1 কোনটা? x/30 6/30। ইকুয়াল টু 1/6। এই জায়গাটা বুঝছি সবাই? কারো সমস্যা থাকলে বলেন, এই জায়গাটাই মেইন, আর কিছু না। বুঝতে পারছি স্যার। Yes, sir, বুঝেছি। আচ্ছা, এবার আমি একটা মজার জিনিস বলে দেই। আমরা যেহেতু মোটামুটি ম্যাথ আমাদের শেষ, আর কোনো ঝামেলাই নেই। যাদের এটা বুঝতে সমস্যা, একটা ফ্র্যাকশন ছোট না বড়, আমি এটার জন্য একটা ফর্মুলা মানে টেকনিক ইউজ করি। ধরেন এখানে হলো x/20 আছে আর এখানে আছে x/30। এখন এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমি কেমনে বুঝি? সাধারণত আমরা কি করি, 30টা বড়। বড়টা না, থেকে ছোটটা না। বাদ দিই, ঠিক 20 না? বলো, 20 হ্যাঁ, এটা সিস্টেম হলো 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেয় দুইটাকে। কি করব? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেয়। এটা Yes, sir. 0 কাটাকাটি যাবে, এটা হলো 5। তাহলে এটা হলো 5 আসতেছে। আর এখানে কত আসবে? 10/3। 10/3 মানে কত? 3 পয়েন্ট সামথিং। 5 আর 3 এর মধ্যে 3 কোনটা বড়? point something। হ্যাঁ, 5 আর 3 এর মধ্যে 5 কোনটা বড়? 5 বড়। তাহলে x/20 যেটা, এটা হবে বড়, আর x/30 যেটা, ওটা হলো ছোট। এই যে, আর তাহলে এখন x/25 আর x/30 এর মধ্যে কোনটা বড়? 25 × 100, এটা কত আসতেছে? 25 4। আর x/30 আসবে 4 3.3। সো বড়টা 3 মাইনাস ছোটটা, ঠিক আছে? এটা টেকনিক হলো বড় মাইনাস ছোট ইকুয়াল টু এক্সট্রা কত টাইম, হ্যাঁ এক্সট্রা টাইম, এটা আমি বের করব। বুঝতে পারছি এই ব্যাপারটা? বড়টা কিভাবে বের করলাম? 100 দিয়ে খালি মাল্টিপ্লাই করে দেবো। আরেকটা টেকনিক হলো, নিচে যদি ছোট থাকে ওই ভ্যালুটা কি হয়, ফ্র্যাকশনের ক্ষেত্রে নিচে যদি ছোট ভ্যালু থাকে ওটা সবসময় বড় Yes. ভ্যালু আসে, আর নিচে যদি বড় ভ্যালু আসে তখন এটা কি হবে, সবসময় ছোট ভ্যালুটা, ভ্যালু আসে। ঠিক আছে? এই হলো কাহিনী। কেন হয়? কারণ আপনি একটা জিনিসকে আহ, নিচে থাকলে ওটা কি কি করতেছেন, অনেক বেশি টুকরা করতেছেন, ওই জিনিসটা কি হয়ে যাবে, বেশি ডিভাইড হচ্ছে, হ্যাঁ তাই বেশি জন্য divide ছোট হয়ে যাবে। হচ্ছে। হ্যাঁ, এই জন্য ভ্যালুটা ছোট আসে, আর কিছু না। আর যাই হোক, আমরা মোটামুটি ম্যাথটা কি বুঝতে পারছি কিনা, কারোর সমস্যা থাকলে বলবো, আমি আবার বুঝাবো। এই ম্যাথ এই ম্যাথ 2-3 বার বুঝালেও আমার কোনো প্রবলেম নাই। আছে কারো? স্যার বুঝেছি। ওকে, আচ্ছা। তাহলে এখন এলসিএম করে দিব 25 আর 30, অথবা আমরা যেটা করব 25 আর 30 এলসিএম টা বের করে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে দিব বোথ সাইডে, তাইলে ও সরি, এখানে 25 আছে, Sir, 30 আছে, 6 আছে, তিনটা ফ্র্যাকশন। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতে নিছিলেন? আচ্ছা, ফার্স্টে 5 দিয়ে যদি যায়, 5 এর 5, না, sir, না, আচ্ছা, তারপরে sir, 6 এটা দিয়ে, 150 হবে। 6 দিয়ে গেলে 5 1 1, তাহলে এটার মাল্টিপ্লিকেশন কত? 5 আর 6 30, 30 আর 5 এ 150, 150 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? সো 150 ইনটু x/25 মাইনাস, আবার কি করব, এটাকেও 150 ইনটু x/30 দেন 1/60 ইনটু 1, ঠিক আছে? মাল্টিপ্লাইং বাই 150 1। তো 25 দিয়ে এটা যাবে 6 বার, এটা দিয়ে যাবে 5 টাইমস, তাহলে 6 ইনটু x মাইনাস 5 ইনটু x ইকুয়াল টু, এটা দিয়ে যাবে হলো 6 × 12 5 6 30 25। তাহলে 6x মাইনাস 5x এ কত আসবে আমাদের? x আসবে, x ইকুয়াল টু 25। এই যে ডিসটেন্স বের হয়ে গেল, এটাই হলো আমাদের ওই ডিসটেন্সটা। বুঝতে পারছি? স্যার বুঝতে পেরেছি। ওকে, ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা আসলে অনেক সহজ একটা ম্যাথ, আমরা ওই যে অনেক কঠিন করে চিন্তা করে প্যাস লাগে, এটা এত কঠিন না। আচ্ছা, আমাদের 15 নাম্বার একটা ম্যাথ আছে, ঠিক আছে? আমি আজকে এই চ্যাপ্টার শেষ করব, এরপরে আর এই চ্যাপ্টার নিয়ে বেনন নাই, আজকের পরে খতম। 15 নাম্বার ম্যাথ, হ্যাঁ। এখানে বলা আছে length of a rectangular garden বা land আছে, সরি, land is thrice its breadth.
the perimeter of the land is 40 meter. আমাকে বলছে লেংথ আর ব্রেডটা ফাইন্ড আউট করতে। লেংথ আর ব্রেড কত এটা বের করতে। ঠিক আছে, আচ্ছা। সো ফার্স্টে এখানে খেয়াল করেন লেংথ অফ এ রেক্টেঙ্গুলার ল্যান্ড ইজ থ্রাইস ইটস ব্রেড। এখানে কোনটা বড় কোনটা ছোট? ল্যান্ডটা বড় না স্যার লেন্থ ব্রেডটা বড়? বড়, স্যার লেন্থ বড়, স্যার লেন্থ। হ্যাঁ, সো এটা আমরা কি করব, যেটা স্মলার সেটাকে আগে ধরে নেব। হ্যাঁ, তাহলে let the breadth of the land equal to x meter. স্যার এটা কি মানে পেরিমিটারের ফর্মুলা ধরে বের করতে হবে? ফর্মুলা ছিল লাগে না, 2 ফর্মুলা into ইউজ 10 করার plus দরকার one. পড়ে না। আচ্ছা, breadth of the land is x meter. আচ্ছা, তাহলে এখন আমরা ওটা হলো কি কিছুদিন আগে স্যার একটা ম্যাথ হবে, যে এই জায়গাটা ম্যাথ ছিল। let the length of the land, এটা কত হবে? এটা আমরা বের করব কোন স্টেটমেন্টটা থেকে? এই যে প্রথম যে স্টেটমেন্টটা আছে এটা থেকে আমরা Yes, sir. লেংথটা বের করব। লেংথ কত? লেংথ অফ এ রেক্টেঙ্গুলার ল্যান্ড ইজ থ্রাইস ইটস ব্রেড। তাহলে আমরা ব্রেডটাকে কি ধরে নিছিলাম? x। Sir, X. আচ্ছা, তাহলে লেংথ অফ এ রেক্টেঙ্গুলার ল্যান্ড, তাহলে লেংথ এত বড় লাইন না লিখে লেংথ লিখলাম। ইজ কথাটা আছে, ইজ এর জন্য ইকুয়াল সাইন বসাবো, তারপর এখানে থ্রাইস আছে, থ্রাইস এর জন্য 3, তাহলে 3 আর x কিভাবে 3x আছে? মাল্টিপ্লাই। তাহলে লেংথ অফ দ্য ল্যান্ড কত পেলাম? 3x মিটার। 3x. সবাই বুঝছে এটা? Yes. Yes, sir. Yes sir. Yes, sir. এবার এখন যে কাজটা করব, আমি এটা নিয়ে ছবিটা আঁকবো যে আমার ব্রেডথ কত দিছে x মিটার আর লেংথ দিছে, লেংথ হলো আমার 3x আর ব্রেডথ কত? 4, sir, X. ব্রেডথ হলো অনলি x। X. এই পাশে যদি x হয়, রেক্টেঙ্গুলার ল্যান্ড বলছে, বুঝছো? রেক্টেঙ্গুলার ল্যান্ড বললে এটা যা হবে উল্টা পাশেরটাও সেম ভ্যালুই হবে, এটাও x মিটারই হবে বা x হবে। আবার লেংথ এটা যদি 3x হয় তাহলে এটাও কত হবে? 3x হবে। 3x. আচ্ছা, এখন পেরিমিটার যে যার ইচ্ছা পেরিমিটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। পেরিমিটার ফর্মুলাটা কি? 2 ইনটু লেংথ প্লাস Breadth. ব্রেডথ। এটা অ্যাপ্লাই করেও ম্যাথ করতে পারেন, কোনো সমস্যা নেই। কেন এটা অ্যাপ্লাই করলাম? কারণ এখানে কোশ্চেনে বলেই দিছে আমাকে পেরিমিটার নিয়ে কাজ করতে হবে। ওকে, এইবার লেংথ আর ব্রেডথের ভ্যালু আমরা কত ধরছি? x আর একটা হলো 3x। লেংথ হলো 3x plus X. হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারি 2 ইনটু লেংথ হলো 3x আর ব্রেডথ হলো x। আরেক ভাবে করা যায়, আচ্ছা এটা শেষ করি আগে। 3x plus x কত হয়? 4x। দেন 2 ইনটু 4x কত হবে? 8x। ইউনিট কি হবে? অবশ্যই কিন্তু মিটারে। এরিয়া বললে মিটার স্কয়ার, আর পেরিমিটার যদি বলে তখন এটা কি হবে? ইউনিট অলওয়েজ মিটার। এই কথাটার মধ্যেই খালি আছে মিটার। লুকা। এই যে যারা এত মানে মাথায় আসে না তাদের জন্য এটা টেকনিক। পেরিমিটার কথাটার মধ্যে মিটার আছে, তো এটা ইউনিট হবে মিটার, সোজা হিসাব। ঠিক আছে, আপনাকে যদি সেন্টিমিটারে দেওয়া থাকে তাহলে কি করবেন? তখনও কিন্তু আপনাকে মিটারে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, মাথায় রেখেন এটা। কিন্তু যদি আমাকে পরীক্ষায় সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে আমরা কিসে কনভার্ট করে নিব? মিটারে কনভার্ট করে নিব। আমি এরকম অনেক মিটারে। পাইছি, এখানে ভ্যালুটাকে জাস্ট ডিরেক্টলি সেন্টিমিটারে দেওয়া হয়েছে, তারপরে মাথা গরম হয়ে গেছে। আমি বলতেছি এটা কিরকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এটা হলো পেরিমিটার। পেরিমিটার কত আসছে? 8x। আবার কোশ্চেনে পেরিমিটার কত বলে দিছে? পেরিমিটার অফ দ্য ল্যান্ড ইজ 40 মিটার। তাহলে কি আমি বলতে পারি 8x ইকুয়াল টু 40? কারণ দুইটাই তো sir. পেরিমিটারের ইকুয়াল অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এখন আমার কাজ কি? কোন ভ্যালুটা বের করা? x এর ভ্যালু বের করা। তাহলে x কত হবে? 8 দিয়ে ডিভাইড করে দেব, 5. অ্যানসার হলো 5। সবাই কি বুঝছে এটা? Yes, Yes, sir. sir. So, আর স্যার লেন্থ হলে গিয়ে তাহলে 15. হ্যাঁ, এখন লেংথ কত হবে? 15. লেংথ হলো 3x, তার মানে 3 ইনটু x এর জায়গায় 5 বসাই দিব, দেন 3 ইনটু 5
15 মিটার। এবার একটা এটা আলাদা করে লেখেন ফর অবজেক্টিভ। ফর অবজেক্টিভ যদি এই কোশ্চেন অবজেক্টিভে আসে মানে অবজেক্টিভে দিলে তখন আপনারা কিভাবে করবেন? ঠিক আছে, এখানে কত কত আসছে? লেন্থ হলো 15 মিটার আর ব্রেড কত আসছে 5। মজার ব্যাপার খেয়াল করে দেখেন, কোশ্চেনে বলা ছিল কি লেন্থ আর ব্রেড একটা আরেকটা কত টাইমস? 3 টাইমস। ঠিক আছে, যদি দেখেন অপশনের যে গুলা দেওয়া আছে ওগুলা একটা আরেকটা 3 টাইমস, তাইলে আন্দাজ করতে পারবেন। ধরেন এরকম কয়েকটা ভ্যালু দেওয়া আছে, একটা 22, একটা হলো 10 3, একটা হলো 5 আর 30 আর 10। ঠিক আছে, এরকম আপনাকে 4টা অপশন দেওয়া হলো। এখন বলা হলো এই 4টার মধ্যে কোনটা ঠিক। আপনি কি বসে বসে সারাদিন এই ম্যাথ করবেন? সারাদিন ধরে ম্যাথ করতে থাকবেন, অবজেক্টিভ আর সলভ করা হবে না। সো এইগুলোর জন্য টেকনিক হলো অপশন গুলা দেখবেন। ঠিক আছে, আমি এটা লাস্টে ক্যালকুলেট করব। খেয়াল করে দেখেন 20 আর 2 এই একটা আর একটা কি 3 টাইমস হয় কোনোদিন? এটা একটা আর একটা কত টাইমস? স্যার স্যার এটা 10 টাইমস স্যার। আবার 10 আর 3 এটাও 10 times। কিন্তু 10 টাইমস, মানে 3 টাইমস না। স্যার 3.3 হ্যাঁ, টাইমস। এইখানে একটা ঝামেলা আছে, এটা দুইটা কিন্তু আবার 3 টাইমস। ইয়েস স্যার 3.3 টাইমস স্যার, একটু বেশি হয়। কোনটা 10 আর 30? এটা 3 টাইমস অনলি। ইয়েস স্যার। আই 3.30 না, ইয়েস স্যার। জাস্ট অনলি 3 টাইমস। এখন আপনাকে তাহলে ভেরিফাই করতে হবে কোন দুইটা নিয়ে। আবার 5 আর 15ও কিন্তু 3 টাইমস, তাহলে আপনাকে এই দুইটা অপশন নিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, এখন আপনি কি ওই যে সূত্র শিখছেন, কি সূত্র শিখছেন? পেরিমিটারের ফর্মুলা। এটা হলো লেংথ, এটা হলো ব্রেড, তাহলে এটা বসায় দেন। লেংথের ভ্যালু 15, ব্রেডের ভ্যালু 5, তাহলে এই দুটো অ্যাড করেন। 15 আর 5 এ কত আসে? 20 into 2 মাল্টিপ্লাই করলে আসে কত? 40। স্যার 40। কিন্তু এইটা কত আসবে? 30 আর 10, 2 into 30 plus 10, তাহলে কত আসতেছে? 2 into 40, এটা কত আসছে? আসে অ্যান্সার 80। কিন্তু আপনার কোশ্চেনে 80। পেরিমিটার কত দেওয়া ছিল? 40 মিটার, কিন্তু এখানে 40। আসছে 80 মিটার, তাহলে এই অপশনটা বাদ। সবাই কি বুঝতে পারছেন টেকনিকটা? এত বড় ক্যালকুলেশন কিন্তু আমার করতে হবে না, অপশন দেখে অ্যান্সার বলে দিতে হবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন আর আপনাদেরকে একটা কোশ্চেন দিব। ধরেন অপশনে দেওয়া আছে লেংথ হলো ব্রেডথের 2 টাইমস, লেংথ হলো ব্রেডথের 2 টাইমস যদি থাকে, লেংথ ইজ 2 টাইমস অফ ব্রেড। এখন এখানে আর পেরিমিটার বলে দেওয়া হলো 80। এখন আমি অপশন দিলাম 20 আর 4, তারপরে হলো 20 আর 10 আর 20, 30 20, 15 30 আর 50। এখন বলেন এই চারটার মধ্যে এ বি সি ডি চারটা অপশন কোনটা কারেক্ট? আমি ক্রিকেট ম্যাচের ম্যাথটা করাবো না, ওটা একদম ইজি, 13 নাম্বার। ঠিক আছে, ওটা আপনার ইজিলি পারবেন। কি হলো, ট্রাই করতেছেন এটা? ইয়েস স্যার ট্রাই করছি। পুরা ম্যাথ করবেন না, শর্টকাট টেকনিক বলছি, ওটা অ্যাপ্লাই করেন। স্যার একটাও তো যায় না দেখ। একটা ইয়েস স্যার। স্যার মাথা ঘুরে গেল। মাথা ঘোরার কিছু নেই। স্যার স্যার, যাবে একটাও কেমনে স্যার? কেন ইয়েস যাবে না? স্যার। স্যার কারণ সবগুলোর 80 কম বা বেশি। হ্যাঁ 80 কম বা বা বেশি, কোনোটা বেশি, হ্যাঁ। 80 হয় না স্যার। কোনোটা 80 হয় না, হ্যাঁ ঠিক আছে। যেমন এটা ডাবল। আচ্ছা, ফার্স্টে আমরা সর্ট আউট করে ফেলি কোনগুলা বাদ চলে যাবে। এটা হবে না, এই দুইটা আগেই বাদ, কারণ এটা একটা আর একটা ডাবল না, তাহলে এই দুইটা Yes, অপশন sir, বাকি 50 থাকে। আর 24।
ঠিক আছে, এটা হলো 30 আর 15, তাহলে এটা 45, 45 এর ডাবল করলে আসে 90, 90 এখানে হলো 80 বাদ। 20 আর 10 দাদা 30, স্যার 30 ডাবল করলে এমন হয় কোশ্চেন 60 আসছে স্যার, এরকম আসবে না, আমি স্যার just এমন আপনাদেরকে মানে একটু ডিফারেন্ট সিচুয়েশনে ফেললাম যে আপনারা কি করেন রিঅ্যাকশন দেখার জন্য। ঠিক আছে। স্যার এই যে স্যার পারি